এই বিশ্বে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে শাক খেতে এত ভালোবাসি। বেশ কিছুদিন ধরে আমার প্রচণ্ড কুমড়ো শাক খেতে ইচ্ছা করেছে, কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না, কোনোভাবেই আমার সামনেও পড়ছিল না। আর যদিও আমার বর্মশাইকে বলছিলাম আনতে, ও পাচ্ছিল না। তো আমার আর খাওয়াই হয়ে উঠছিল না। হঠাৎ করেই বাড়ির সামনে দিয়ে সকালবেলা যাচ্ছিল সবজিওয়ালা, আর আমি ভাবলাম এই বুঝি কুমড়ো শাকটা দেখলাম। এই ভেবেই আমি ডাক দিয়ে বললাম, ও দাদা, তোমার কাছে কি কুমড়ো শাক আছে? বললো, না বৌদি, এটা তো হচ্ছে চাল কুমড়ো শাক। তো আমি ভাবলাম, না, এটা তো মিস করা যাবে না। যদিও কোনো দিন এই শাকটা আমি কখনো ট্রাই করিনি, তারপরেও ভাবলাম আমার যতক্ষণ এতটাই শাক খেতে ইচ্ছা করেছে, আর সেটা হচ্ছে কুমড়ো শাক, তো কুমড়ো শাক না পেয়েছি তাতে কি হয়েছে, আমি এখন চাল কুমড়ো শাকটাকে কুমড়ো শাক ভেবে খেয়ে নেব। তো এখানে আমি শাকগুলোকে কেটে বেছে একদম ধুয়ে রেখেছি, আর ডাঁটাগুলো আর পাতাগুলো কিন্তু আলাদা আলাদা করে রেখেছি। কড়াইটা তো উনুনে বসিয়ে দিয়েছি, মানে গ্যাসে। তো তারপরে গ্যাসটাও অন করে দিলাম। আর আজকে আমি একদম সিম্পল পদ্ধতিতে কুমড়ো শাক, মানে চাল কুমড়ো শাকটা রান্না করে তোমাদেরকে দেখাবো। আর আমি কিভাবে শাক রান্না করি সেটা তো তোমাদেরকে দেখাবোই, তার সঙ্গে আর একটাও কথা বলি, এই শাকে কিন্তু বড়ি দিলে জাস্ট জমে যায়, কিন্তু আমার কাছে আপাতত এখন বড়ি ছিল না বলে ওই বড়ির কথা মনে করেই আমাকে রান্নাটা করতে হলো। তো এখানে তেলটা দিয়ে দিয়েছি, একদম অল্প করে তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা নেড়ে চেড়ে কড়াইটাও গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। এখন তোমাদেরকে কি করব বলো তো, এখন আমি আলুগুলো কেটে নিয়েছিলাম শাকে দেওয়ার জন্য, আর একটা আলুই কেটেছি। তোমাদেরকে তো বারবার একটা কথাই আমি বলে যাই যে আলু কিন্তু আমাদের বাড়িতে কেউ বেশি পছন্দ করে না, সেই জন্য আমি আমার জন্য শুধুমাত্র আলুটাকে ব্যবহার করি। আর রান্নার মধ্যে যদি আলু না দেওয়া যায় তাহলে রান্নাটা ঠিকঠাক আমার কাছে জমে না। যাই হোক, এখন আমি আলুটাকে যে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। এবার হালকা করে একটু ভেজে নেব, বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে না, একদম হালকা করে ভেজে নেব। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভেজে নিচ্ছি। ওদিকে আর বলো না যে বাইরে সারা দিন ধরে বৃষ্টি চলছে তো চলছেই। এই ওয়েদারে কি শাক পাতা খেতে ভালো লাগে বলো তো? একদমই ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে এই কুমড়ো শাকের মতো যে কোনো শাক পেলে। কচু শাক, কুমড়ো শাক, চাল কুমড়ো শাক, যা কিছু সামনে আসুক না কেন, শাকটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। তারপর কি করলাম বলো তো, আমি একটু জল দিয়ে দিয়েছি আলুর মধ্যে, আর জলের সাথে একটুখানি নুনটাও দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আর তারপর দিয়ে দিলাম যে ডাঁটাগুলো কেটে সাইড করে রেখেছিলাম, সেগুলোই কিন্তু এখন দিয়ে দিলাম। এই নুন জলের সাথে আর আলুর সাথে ডাঁটাগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ডাঁটাগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো, আর ঢাকা দিলেই কিন্তু আস্তে আস্তে এটা অনেকটাই সফট হয়ে যাবে, মানে একদম নরম হয়ে যাবে। তখন আমি শাকটা কিন্তু ব্যবহার করতে পারবো। এবারে আমি ঢাকাটা দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে ওই মিনিট 5 মতো রেখে দেব। আর লোটা কিন্তু, মানে ফ্লেমটা কিন্তু একদমই কমে রাখবো না, মাঝারি আঁচে রাখবো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি, আর জলটা ওইদিকে অনেকটাই শুকিয়ে গেছে, আর এখানে ডাঁটাটাও কিন্তু হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। আলুটাকে এবার আমি একটুখানি খুন্তি দিয়ে দেখছিলাম যে সেদ্ধ ঠিকঠাক হলো নাকি, তো মনে হলো একটু প্রেশার দিতেই হচ্ছে, তার জন্য আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর তার আগে আমি শুকনো মরিচ বলছি, কাঁচা মরিচ দিয়ে দিলাম, কতগুলো ফালি করে রেখেছিলাম, চিড়ে রেখেছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। এগুলো দিয়ে এবার আর একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর একটুখানি ঢাকা দিলে কিন্তু এগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাবে, মানে 80% তো সেদ্ধ হয়েই যাবে। এবার তারপরে ঢাকনাটা খুলে নিলাম, আর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ এটা কিন্তু 80% ডাটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে আবারও চেক করে দেখিয়ে দিলাম। আর এইভাবে এই শাক রান্নাটা কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি পুরো শাকটা ধরতে গেলে আমি একাই খেয়ে নিয়েছি। এবার হচ্ছে আসল কাজটা, মানে যে শাকটা আমি মানে পাতাগুলো রেখে দিয়েছিলাম, ওই পাতাগুলো কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি। আর পাতাগুলো এক এক করে দিয়ে দিয়ে তারপরে আরেকটুখানি নুনটা
দিয়ে দেব। আর নুনটা আমি যদিও অল্প একটু দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য। আর এখন আমি পরিমাপ মতো যতটুকু লাগে টেস্ট অনুযায়ী দিয়ে দেব। আর তার সাথে তো আমি কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি, একটু ব্যাপারটা একটু হালকা ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি কিন্তু হবে। আর মিষ্টিটা অ্যাড করব কিন্তু একটু পরে। তার আগে আমি পাতাগুলো দিয়ে ডাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর সাথে থেকে কিন্তু পাতা থেকে কিন্তু জলটা ছাড়বে অনেকটাই, তোমাদেরকে দেখাবো জলটা কতটা ছাড়ে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই কড়াইটা একটু ছোট, তো যার জন্য এই কড়াইয়ের সাথে ঢাকনাটা কিন্তু আমার প্রপার নেই, তার জন্য আমাকে কি করতে হয়, একটা থালা দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হয়। আর যে ঢাকনাটা আমার রয়েছে সেটা একটু বড় কড়াইয়ের জন্য, সেই জন্য ওটা দিয়ে ঢাকা দিলে এপাশ ওপাশ দিয়ে একদমই মানে হাওয়া ঢুকে যায়, যার জন্য আমি কিন্তু দিতেই পারি না। শাকটা কিন্তু অনেকটাই নেতিয়ে এসছে। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, যদিও একটু হলুদ দিয়েছিলাম, কিন্তু দেখো হলুদ দিয়েছি বলে কিন্তু মনেই হচ্ছে না। আসলে শাকের যদি শাকের কালারটাই না থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, তার জন্য আমি শাক রান্নার সময় একদম কম করে হলুদটা দিই, যাতে করে ব্যাকটেরিয়াগুলো একটু শেষ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তার জন্য যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দিই। আর এখানে দেখো জলটা কতটা ছেড়ে দিয়েছে, আর এই জলে কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে আর প্রপার রান্নাটাও হয়ে যাবে। আমি এবার ভালো করে নেড়েচেড়ে দিলাম, আর নেড়েচেড়ে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ দু একটা আলু কিন্তু ভেঙে ভেঙে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। কড়াই থেকে চাল কুমড়োর শাকটা কিন্তু তুলে রেখেছি, আর তুলে রেখে কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে দেব। আর গ্যাসটা অন করে এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের শাক রান্নার যে মানে ফুলফিল প্রসেস আর কি, সেটাই করব। এবার অল্প একটুখানি আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। আর এখন দেব ফোড়নে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পরে গোটা জিরেটা ভাজার মানে শেষ অবধি যে যতক্ষণ না পর্যন্ত গন্ধটা ভালো একটা ভাজার ফ্লেভার না ছড়াবে ততক্ষণ অবধি কিন্তু আমি ভাজতেই থাকবো। আর তারপরে ভাজা হয়ে গেলে ওদিকে কিন্তু শুকনো লঙ্কা দুটোও কিন্তু ভালো করে একটু কালো কালো হয়ে যাবে ভাজায়। তো তারপরে আমি ফোড়ন তো দিয়েই দিলাম। এবার হচ্ছে শাকটা কিন্তু ঢেলে দেবো, আর শাকটা একটু একটু করে ঢেলে দিচ্ছি। আমার তো কোনো কিছু ছাড়তে গেলে মানে ভাজতে গেলে বা সোমবার দিতে গেলে ভীষণ ভয় লাগে, আমি একটুখানি দিয়ে 10 হাত দূরে যাই। এখনও কেন যে আমার ভয়টা কেটে ওঠে না আমি বুঝতেই পারি না। যাই হোক, তারপরে আমি এই যে শাকটা দিয়ে দিলাম, আর শাকটা দেওয়ার পরে এরকম একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর এবার হচ্ছে পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেব, যাতে করে খেতে একটু মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল ব্যাপারটা হয়। আর শাকটাকে একটু হালকা মিষ্টি হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর পাতাগুলো আমি একটু এই যে হাতা দিয়ে একটু মানে ঘুটে দিচ্ছিলাম, আর সাথে আলুগুলোও কিন্তু একটুখানি গলিয়ে দিচ্ছিলাম, যাতে করে একটু হালকা গাঢ় ভাব হয় বা পাতলা পাতলাও থাকে, মানে দুটোই থাকে একরকমভাবে। তো এর জন্য আমি এভাবে করে দিলাম। আর শাকটা কিন্তু রান্নার পরে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি একাই খেয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ 1 চামচ কিন্তু চিনি দিয়ে দিয়েছি, তারপর আমার মনে হলো একটু কম কম হয়েছে, তারপর আর 1 চামচ চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে এই যে ফাইনালি নামিয়ে ফেলেছি। শাকটা দেখতে ঠিক এরকম হয়েছিল। আর চাল কুমড়ো শাক যেহেতু আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম, আর কেমন হয়েছে দেখতে আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর যাওয়ার আগে একবার বলে যাই, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই। যাই হোক, চলো আজকের মতো এখানেই টাটা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যেটা কখনো কোনো দিনও খাইনি, আজকে সেটা দিয়েই পেট ভরে জমিয়ে ভাতটা খেলাম।